রোজ রাতে একটা চুড়েল শ্যামের কাছে আসতো আর বলতো, নে শ্যাম, খাবার খেয়ে নে। কিন্তু শ্যাম ভয়ে সেই চুড়েলের দিকে তাকাতেও পারত না। কিন্তু যেই আলো আসতো সেই চুড়েল হঠাৎ গায়েব হয়ে যেত। সেই কারণে শ্যাম অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরে আসতো এবং রাতে কখনো বাইরে বেরোতো না। কিন্তু সেই গ্রামেই এমন একটা শয়তানও ছিল, যাকে দেখতে তো মানুষের মতোই ছিল, কিন্তু তার পা ছিল ঘোড়ার মতো। পুরো গ্রামে সেই শয়তানের ভয় ছড়িয়েছিল। কিন্তু শ্যামের গার্লফ্রেন্ড তানিয়া শ্যামকে পুষ্পা রাজ মনে করত এবং কলেজে শ্যামের সাহসিকতার গল্প শোনাত। কিন্তু তানিয়া কি আর জানতো যে শ্যাম 1 নম্বরের ডরপোক? একদিন সকালে গ্রামের একটা বাড়ির দেয়ালে কেউ মুরগির মাথা কেটে জাদুটোনা করে রেখে দিয়েছিল। তখন গ্রামের পণ্ডিত বলে, এখন পুরো গ্রাম বিপদে আছে। সেই রাতেই গ্রামের একজন লোক রামু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে তার মাকে হাতে মশাল নিয়ে খুব দ্রুত দৌড়ে যেতে দেখে। কিন্তু রামু ভাবনায় পড়ে যায়, আমার মা তো ঠিকমতো হাঁটতেও পারে না, তাহলে এত জোরে কি করে দৌড়াচ্ছে? রামু পিছু নেয়, কিন্তু এক নিমিষেই তার মা অদৃশ্য হয়ে যায়। তখনই রামু তার পেছনে অদ্ভুত কিছু অনুভব করে। রামু পেছনে ফিরে তাকালে সে একটি মুখহীন কঙ্কাল দেখতে পায়। রামু ভূত ভূত চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়ে আসে। কিন্তু বাড়ি এসে রামু দেখে যে তার মা আগে থেকেই বাড়িতে ছিল।